আরে বগুড়ার বাবাজিরা, আপনি কি মনে করছেন আপনি মরবেন না গো বাবা? আরে কলিদার টুকরা যুবক, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এর কলিদার টুকরা যুবতী, এর কলিদার টুকরা মা, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? তোমরা জানো না এই জায়গার পিছনে তোমার আমার পিছনে আল্লাহ মালিকুল মউত দাঁড়ায় রাখছে। আমার আল্লাহর যখন হুকুম হবে এই ময়দান থেকে তুমিও যাইতে পারো, আমিও যাইতে পারি। আবার আমার আল্লাহর হুকুম যখন হবে এই ময়দান থেকে তুমিও হায়াত হারায়ও বাড়িতে যাইতে পারো, হায়াত আবার রেখেও যাইতে পারো। মৌতের কোনো গ্যারান্টি নাই। আর যুবক, কেন ওই আল্লাহর হুকুম তুমি মানো না রে যুবক? কেমনে গুনাহ করো, কেমনে তুমি আল্লাহর হুকুম অমান্য করো, কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি গুনাহ করো? যে আল্লাহ তোমার আমার হাত বানাইলো, যেই আল্লাহ তোমার আমার চোখ বানাইলো, যেই আল্লাহ তোমার আমার জবান বানাইলো, যেই আল্লাহ তোমার আমার পুরো সুন্দর শরীর বডি বানাইলো, যেই আল্লাহ তাআলা তোমারে আমারে শিক্ষিত বানাইলো, যেই আল্লাহ তোমারে আমারে সুস্থ রাখলো, কেমনি গুনাহ করে যুবক? আর কতদিন গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আরে কলিজার টুকরা মুরব্বি, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থাকলে আপনি ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলি আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন আপনি জাহান্নামের পথে চললে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন সুদ খাইলে, ঘুষ খাইলে, জিনা করলে যুবক, আর কতদিন হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ করলেই অন্তর ঠান্ডা হবে? আরে যুবক বন্ধু, এরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, এই জায়গায় হইতে পারো আমি কারো বাবার সমতুল্য, আমি কারো ভাইয়ের সমান হইতে পারি, কারো আবার সন্তানের সমান হইতে পারি, কারো কারো আবার বন্ধুর সমতুল্য হইতে পারি। শোন শোন শোন, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু গুনাহ লইয়া যাইও না, গুনাহ লইয়া যাইও না রে যুবক। কেমনে তুই গুনাহ করো? আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করছস রে যুবক? এর যুবক, গুনাহের পথ ছেড়ে দে, আমি আল্লাহর দিকে আয়। আল্লাহ বলেন বান্দারি ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমি মালিকের দিকে আয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায়াছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায়াছে রে মন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। দেখবেন যেটা তাকবীর দিব না, আল্লাহর নাম লইব না, ওইটা ওই ভারতের দালাল হইয়া এই জান্নাতের বাগানে চোট্টামো করার জন্য আইছে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক, আমিন। আরেকবার বলেন আমিন।
বেইরা আমার বন্ধুগণ, গুনাহ 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 গুনাহ, কিন্তু মুরব্বী আপনি জানেননি এই গুনাহ আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে, আখিরাতটাকেও বরবাদ করবে। এই গুনাহ আপনার দুনিয়াকে ধ্বংস করবে, গুনাহ আপনার আখিরাতটাকেও ধ্বংস করবে। শুধু তাই নয়, আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো ব্যক্তি গুনাহ ছাড়তে পারো, তোমার দুনিয়াটাও জান্নাত, আখিরাতটাও জান্নাত। দুনিয়াতেও তুমি সফলতা অর্জন করবা, আখিরাতেও সফলতা অর্জন করবা। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ হাসুর ময়দানে তোমার জন্য জান্নাতের সিট বরাদ্দ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বলেন কোন দুনিয়ার মায় পড়ছি? নিজে গুনাহ করি, নিজে স্ত্রী সন্তান গুনাহ করে, নিজে নামাজ পড়ি না, নিজের মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, নিজে কোরআন পড়তে পারি না, নিজের স্ত্রী সন্তান ভাই বোন কোরআন পড়তে জানে না, নিজে গুনাহ করি, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, গুনার গুনাহ। আজ মুসলমান আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না কেন? মুসলমান জিন্দেগিটা গুনাহের মধ্যে লিপ্ত করেছি। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। বলেন তো দেখি এরা জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন, আরেকবার বলেন। জান্নাতি। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজ আল্লাহরে ডাক দেয়, কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে মালিক আমার জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান। জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তারা যদি জাহান্নামের ভয়ে কান্দে, বলেন তো দেখি কলিজার টুকরা ওলামা হযরত, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা হাদি সাহেব, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তোমার কাছে কোন জান্নাতের টিকিট আছে? কি এমন আমল আছে? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও আদায় করি। কথা কয় না কেন? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, হুজুর আল্লাহ দেয় না, আমাগুলো দেয় না। আরে আল্লাহ আমাকে দেয় না। আরে মিয়া তোমার আল্লাহ দিবে কি লাইগা? সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। আল্লাহ ওই বান্দারে দেয় যেই বান্দা আল্লাহর ইবাদত করে, আল্লাহ ওই বান্দারই দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই হুজুর আমরা তো পড়ি, মাঝে মধ্যে পড়ি তো হুজুর, মাঝে মধ্যে পড়ো কি মিয়া? ধরেন এই মাদ্রাসায় একটা হুজুর রাখা হয়েছে, 30 দিনে 1 মাস। 30 দিনে কয় মাস? 1 মাস। আওয়াজ করবেন, 30 দিনে কয় মাস? 1 মাস। এই মাদ্রাসার হুজুর যদি 10 দিন থাকে আর 20 দিন যদি না থাকে, কমিটি বেতন দিবে? কথা বলেন, বেতন দিবে? আরে মিয়া সপ্তাহে 7টা দিনের ভিতরে 6টা দিন তুমি আল্লাহর ঘরে দাও না। শুক্রবারে একদিন যাইয়া আল্লাহর কাছে আল্লাহ এইটা দেন, এইটা দেন, এইটা দেন। আল্লাহ কি জানে না তুই কত বড় চিটার, তুই কত বড় বাটপার, তুই কত বড় ধোঁকাবাজ? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি চিনে না তুই কত বড় চিটার? কথা কয় না কেন? কিন্তু এই লোকগুলাই দেখবেন আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদে যায় না, কিন্তু সিজন টাইমে পীরের দরবারে যখন হয়, হাইরে হাইরে গান একটা বাজের টাকের উপর, মানে বাজের ছাদের উপরে একটা মাইক জ্বলায়া হাই হাই একটা সাউন্ড দেয়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। কথা কয় না কেন? আরে প্রকৃত আল্লাহর ওলি তো ছিলেন ইমাম, প্রকৃত আল্লাহর ওলি ছিলেন শাহজালাল রহমতুল্লাহ, শাহ মাকদুম রহমতুল্লাহ, শাহ মকদুম বলকি রহমতুল্লাহ, আমাদের বগরার জমিনে শুয়েছিলেন। এরা তো ছিলেন আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? দিনের দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে, এদের দরবারে দিন ছিল, কোরআন ছিল, কিন্তু এমন এমন পীর সাহেব হাইরে হাইরে পীরের দরবারে গেলে গামজার পটলিখানা সামনের দিকে দেয়, বাবা খাও। কথা কয় না কেন? আরে গাঞ্জা খার ডাক দেখো, দয়াল খাজা তোমার নামে টাললে গাঞ্জা দিলটা হইতা যুবক। কথা কসা জোরে কয় না? দয়াল গাদাই টান্না দিলে নিদা নিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় না?
দেখবেন ওই জায়গায় লোকের অভাব নাই। এবার আর এক দল আছে, হাই হাই রে পীরের দরবারে দেখো, মা আমার পীরের কাছে তোর বাচ্চা হইতেছে না, বাবা হক করবো না, হয়ে যায় তোর কথা বলে। আচ্ছা কোন তো দেখি এই দুনিয়াতে সব কিছু হয় কার নির্দেশে? জোরে বলেন কার নির্দেশে? বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, বাচ্চা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইরা পীরের দরবারে যায়, যে দেখে এমন পীর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, নাই তো নাই, নিজের গায়ে জামাও নাই, নিচেও নাই, লুঙ্গিও নাই, পায়জামাও নাই, স্যুট প্যান্ট নেই, ট্রাউজার নেই, জেঙ্গা নেই, কিচ্ছু। এই এমন পীরের মুরিদ হাই হাই দেয় পাও টিপা দেখ দেখো, দয়াল আমি কি আর আমারিয়াছি। কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যাছিল সবই তত মারি দিয়াছি, আমি কি আর আমারিয়াছি। কথা কয় না, কথা কয় না। মাগো ও বাবা, চাইতে হলে আল্লাহর কাছে চান। আল্লাহ তো বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওই পীর তোমাকে দিবে না, ওই গুনাহ তোমাকে সফলতার পথে নিয়ে যাবে না, ওই গুনাহ তোমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। সেজদা মালিকের দরবারে লাগাও, মালিক তোমারে জান্নাতে ঢুকবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। যুবক তুমি কেন বাঁকা পথে ঘুরো? এরে যুবক কেন তুমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকো? যুবক তুমি কেন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকো? এরে কলিজার টুকরা বাবা, কেন আপনি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে থাকো? কেন তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন তুমি জিনা করো? ও মুসলমান বন্ধুরি, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? না 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 না, আমার আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ এই দিন কোরআন নাদিল করলাম। এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য আমি আল্লাহ রহমত কইরা নাদিল করলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি কই বান্দা বান্দি, এই কোরআন যেই বান্দা বান্দি মেনে নিবে, আমি আল্লাহ বলে দিলাম ফামানিত্তাবাআ হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। এই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর কোরআনের ইত্তেবা করবে, আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক মা বাবা আছেন, অনেক যুবক ভাই আছো, এরা কলিজার টুকরা মুরব্বী। আপনি কোরআন পড়তে জানেন না, আপনি এই কোরআনুল কারীমের দিকে একটু মহাব্বতের নজরে তাকান, আমার আল্লাহ এর ওসিলে আপনাকে মাফ করিয়া দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটা একটু নামায়া মহাব্বত একটু চুম্বন করবেন, আল্লাহ এই ওসিলেও আল্লাহ মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, এই কোরআনটা পরিষ্কার কইরা একটু মহাব্বত একটু অন্তরে চাপায় ধরবেন। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এর ওসিলায় বান্দাকে মাফ করে দিন। আপনি কোরআন পড়তে জানেন না, এক ভাই কোরআন পড়তেছে, আপনি তার কোরআন তেলাওয়াত শোনেন, আল্লাহ এর ওসিলায় মাফ করে দিবেন। আসতে বলেন, আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন দেখেন কেমন করে বান্দা বান্দি মালিক। এই কোরআন ওই বান্দা বান্দিদের কি আল্লাহর জান্নাতে নিয়ে যায়। মুসলমান বাবাজি,
এই কোরআন দেখেন মুসলমান কেন আপনি আমি মানি না? ও বাজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। ওরে বন্ধু, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, একদিন হযরত আবু বকর আসরের নামাজ পড়ার পর মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছে। ইতিমধ্যে 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পা চাপটি মেরে দড়িয়া ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর গো আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো মুসাফির মানুষ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির উসিলায় ওই বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবা জিনানি, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন নিকার দিনদার পরহেজগার মহিলা। বাবা গো চলো যাই, চলো যাই, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। মুসলমান বন্ধুরি, আমার ভাইরা, আমার বাবা জিনারি, এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো তুমি একটু সামনের দিকে যাও। হযরত আবু বকর পিছনে, এর পিছনে আল্লাহর নবীর সাহাবীরা। এর বন্ধু, এক পর্যায়ে হযরত আবু বকর যখন বাড়ি যখন পাবে ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা কন্যার কণ্ঠের আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, মাগো আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকমু? কি আমারে আদর করবে, কি আমারে মোহাব্বত করবে? এই কথা শুনিয়া এই যুবক ওই বাড়ির ভিতরে গড়াগড়ি করে আর ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণটা কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই? ওই যে ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কান্দে। এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমি এতিম। আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? কি আমারে আদর করবে, মোহাব্বত করবে, ভালোবাসা দিবে? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান আর জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, বাবা গো যেই সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান আর জমিনের মালিক তিনি। এরা বন্ধু হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিই। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুত করব, কাপনের কাপন পরায় দিব, আমরা জানাজা করব। এর মুসলমান লাশ ধুত করা কমপ্লিট হইয়া গেছে। ও বন্ধু কাপনের কাপন পরাইয়া হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ যখন পড়াইতে যাবে, এরা বগুড়াবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ বগুড়া জেলা নওগাঁ জেলা একদম পাশাপাশি। কারণ হইল বগুড়া জেলার মানুষ নওগাঁ জেলার মানুষকে এতটা ভালোবাসে, নওগাঁ জেলার মানুষ বগুড়া জেলার মানুষকে ভালোবাসে, বগুড়া জেলার মানুষ নওগাঁ জেলাকে ভালোবাসে। এর একটাই মাত্র কারণ হইল এই দুইটি জেলার ভিতরে একটা ভাষাগত একটা মতবাদ আছে, ভাষার মধ্যে বাদাম মিলটা আছে। কেন এত
মিলে কথা বলতে গেলে অনেক সময় ইতিহাস টানতে হবে, কিন্তু না বাদান না, এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না। এবার হযরত আবু বকর জানাজার নামাজের ইমাম হইয়া দাঁড়ায় গেল, কিন্তু আল্লাহর কি কারিশমা, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজের মধ্যে ভুল করলো। জোরে বলেন কয়বার ভুল করলো? আর একবার বলেন কয়বার? 3 বার ভুল করছে। পিছন থেকে একজন ভদ্র সাহাবী ডাক দেখে, হুজুর আপনি 3বার নামাজের মধ্যে ভুল করলেন, কারণ কি? হযরত আবু বকর ডাক দেখে, বাবা গো, ও বাবা, আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তি ঠিক কাপড়ের নিচে পায়ের তলে কি যেন নাড়াচাড়া দিতেছে। আমি এই ভয়ে আমি নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার যখন হয়েছে, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির এই মানজা কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়তেছে। তৃতীয়বার কি হয়েছে হুজুর? তৃতীয়বার বুকের এই জায়গায় কি যেন লড়ছে। তো সাহাবীরা ডাক দেখো, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একটু চেক করতাম। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার বাংলাদেশে যদি হুজুররা যদি একটু ভুল করে, চুন থেকে পান থেকে চুল খসতে না দেরি, বাপরে বাপ, এক একজনার ওই হুজুর ওইটা করছে, ওই হুজুর ওইটা করছে। আর হুজুরের দোষ অনেক বেশি, কথা কয় নাকি? গত কয়েকদিন আগে বগুড়াতে একটা ওয়াজের ভিতরে কোন এক রাজনৈতিক নেতার সঙ্গে আমার একটু 2টা কথা হয়েছে। বাপরে বাপ, এটা আবার এত ভাইরাল হয়েছে, মানুষজন না বুঝা না যায় না আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে। কত গোষ্ঠী? 14 গোষ্ঠী। আমারে ওয়াজে দেওয়ার কথা রাত 9:30, 10টা, 11টা, 11:30 দিকে বয়ানে দিছে। বয়ানে দেওয়ার পরে একের পর এক 10 মিনিট ওয়াজ করার পরে প্রধান অতিথি, 20 মিনিট ওয়াজ করার পরে বিশেষ অতিথি, 10 মিনিট ওয়াজ করার পরে আবার প্রধান মেহমান, এরপরে উপজেলা চেয়ারম্যান। বলেন তো কথা বলার মতন কি আর এনার্জি থাকে? কথা কেনা থাকে? এই সামান্য একটু বিষয় নিয়ে কিছু জানে না, না দেয় না, আমার মা বা ভাই বোন উদ্ধার করে ফেলতেছে কিছু লোকেরা। কিন্তু আমি এইটা দেখে মজা পাইছি, যারা আমারে গালি দিছে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করছে। আর তাদের গালির দ্বারা আল্লাহ তাআলা আমার যদি যে টুটা ফাটা গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিচ্ছে আমার ভাইরা। কারণ এটা তো কোনো নেতার মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। কথা বলেন ঠিক কি না? এখানে কোরআনের কথা শুনতে আইছি, নবীজির কথা শুনতে আইছি, সাহাবীদের কথা শুনতে আইছি, জাহান্নামের কথা শুনতে আইছি, জান্নাতের কথা শুনতে আইছি। দুনিয়াবি কোনো কথা এখানে শুনতে আসি? কথা বলেন আসি? কারণ মুসলমান একমাত্র ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? আপনার মতন 2 টাকার মানুষকে গুনার মতন সময় আমাদের কাছে নাই। যে সময় আমি কথা বলেছি সেই সময় কোনো না কোনো দল ক্ষমতায় ছিল, ওই সময়ে বেল নাই। ওই সময় কি বেল নাই? এখন আবার বেল আছে। এখন তো নওগাঁ বগুড়ার মানুষের বুকের পাটা আগে ছিল 2 ইঞ্চি, এখন হয়েছে 10 ইঞ্চি। কথা কয় না কে মিয়া? আমরা কি বানের পানি থেকে বাইসে আইছি নাকি? কথা কয় না কে? আমাদের একটা জাতিগত একটা মিল আছে না বাবা? কথা কয় না? মিল আছে না? যদিও বেড়া লুঙ্গি পরে সব জায়গায় দেয়, ভাবছে ওই দে রংপুরে মুভিদের মতন নাঙ্গল মার্কা। কথা কয় না কে? আর বগুড়া নওগাঁর সন্তান তো মিয়া, কথা কন না কেন? আমাদের একটা পাওয়ার আছে না? এখন একটু গরম গরম লাগে না? যেই জায়গায় দেওয়া যায় খালি যদি কই অমুক দিন, আরে বাপ রে বাপ, কি আরাম, কি লাগবে, কি খাবে, কোন খাওয়াই দিতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দেখে, বাবা গো, না তোমরা চেক করো। যেই চেক করতে গেছে, লাশের কাপড়টা মোড়াত থাকে এমন কইরা, এই লাশের কাপড়ের মুখটা তখন কুচুই, লাশের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আল্লাহর নামের জিকির করতে করতে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে। কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারে? মুরব্বী একটু বলেন না, পারবেন? আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানের জানাজায় খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, আপনি মা আপনি বাবা কি সহ্য করতে পারবেন?
কোনো বাবা যদি মারা যায়, কোন সন্তান কি এমন করে সহ্য করতে পারে? কোনোদিন পারে না। এবার হযরত আবু বকর কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হযরত আবু বকর কান্দে, সাহাবী কান্দে, ওই মৃত ব্যক্তির দুইটা সন্তানও ডুকরে ডুকরে কান্দে। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, দুইটা সন্তান একদিন কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা কি এমন গুনাহ করেছে যার জন্য আমার বাবারে আপনি গুনাহের কাঁদনে বন্দি করে রাখছেন গো বাবা। ও বাবা, সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে, সন্তানগুলো ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমারে এতিম বানাইলা রে আল্লাহ। এই দুনিয়ার জমিনে বাপ যার থাকে না, মা যার থাকে না, এর মতন এতিমের মতন অসহায়, এর মতন দুনিয়ার কেউ হয় না। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবা দিনা রে, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা থাকে, বাপ যার জিন্দা থাকে, এর মতন সুখী, এর মতন আদর যত্ন আর দুনিয়ার জমিনে কেউ পায় না। মুসলমান বন্ধুরা রে, বাদান্নে আমার নাম শুনছেন ইউসুফ পয়গম্বর, নাম শুনছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর 11টা ভাই, এই 11টা ভাইয়ের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন, সবচেয়ে বুদ্ধিমান ছিলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সমস্ত সন্তানদেরকে বেশি ভালোবাসতেন, কিন্তু সন্তানদের চাইতে কিন্তু ইউসুফ নবীরে কিন্তু ইয়াকুব নবী একটু বেশি ভালোবাসতেন। ইয়াকুব নবীর যতগুলো সন্তান তারা সকলেই বয়স মানে বড় ছিল, কিন্তু ছোট্ট ইউসুফটা ছিল একদম সুন্দর, একদম ছোট্ট মানুষ। দেখবেন বাবা, মা বাবা কিন্তু কোনো সন্তানকে কম বেশি ভালোবাসে না, মা বাবা সন্তানকে সমান সমান ভালোবাসে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানে ছোট্ট ব্যক্তি ছিলেন। ইয়াকুব নবী ইউসুফরে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু বাকি আর 10টা ভাইকে এইটা পছন্দ হইতো না। এই 10টা ভাই মিলিয়া ইউসুফ পয়গম্বরকে লইয়া একতাবদ্ধ হইয়া 10টি ভাই পরামর্শ করিয়া ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে যখন ফেলায়া দিতে লাগছে, ইউসুফ পয়গম্বর আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আজকে আমার কেউ নাই রে আল্লাহ। ওগো মালিক, আমার ভাইরা যদি আমারে মাইরা ফেলে, আমার বাবা ইয়াকুব সে তো এই দুঃখ বেদনা সহ্য করতে পারবে না রে আল্লাহ। ওগো মালিক, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, বান্দাকে মারো তুমি, বাঁচাও তুমি রে আল্লাহ। ইউসুফ পয়গম্বর আল্লাহর নামের জিকির করতেছিল। ইতিমধ্যে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিন, কই জিবরাইল জলদি করে আমার পয়গম্বর ইউসুফের কাছে চলে দাও। তাফসীরের কিতাব প্রমাণ করি ইউসুফ পয়গম্বর কি যেই কূপের ভিতরে ফেলায়া দিছিল, ওই কূপের মধ্যে একটা পাথর ছিল। ইউসুফ নবী যাইয়া যদি ওই পাথরের মধ্যে পড়তো, ইউসুফ নবী মারা যেত। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই জিবরাইল, তোমার যতগুলো পাখা আছে 70,000 পাখার ডানা একবারে দিয়ে চলে দাও গুহার ভিতরে। ও বাবা, ইউসুফ পয়গম্বরকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে হেফাজত করেছে। এরা বন্ধু এখন 10টা ভাই বাড়িতে যাবি, যদি ইউসুফরে যদি না নিয়ে যায় ইয়াকুব পয়গম্বর তো রাগান্বিত হবে। এক ভাই আর এক ভাইরে ডাক দিন, কই ভাই রে, ইউসুফের জানা তো আমার কাছে আছে, এই জঙ্গলের মধ্যে থেকে একটা জানোয়ার ধরো, ওই জানোয়ারের রক্তটা এই পোশাকের ভিতরে মাখায়া নাও, আমরা আমার বাবাকে বলবো ইউসুফ আমাদের চোখের নাগালে যখন চলিয়ে গেছে, মনের বাঘ আইসা ইউসুফরে খাইয়া ফেলছে। মুসলমান বন্ধুরি,
ইউসুফ পয়গম্বরের 11টি ভাই 10টি ভাই যখন ইয়াকুব পয়গম্বরের কাছে গেছে, ইয়াকুব পয়গম্বর ডাক দিন কই বেটা গো তোমরা গেলা 11 জন আইলা 10 জন, আমার ইউসুফটা কই বলো না। ডাক দিন কই আব্বু আপনার ইউসুফরে বনের বাগে ধরিয়া ফেলছে গো আব্বু। এই যে দেখেন না আপনার ইউসুফের জামা আপনার কাছে এনেছি, দেখেন না কেমন কইরা বাগে ধইরা ফেলছে। ইয়াকুব পয়গম্বর জামাটা হাতে লইয়া ডাক দিয়ে কই আল্লাহ কেমন বাগে খাইলো আমার ইউসুফরে, কেমন বাগে খাইলো। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাবা গো বুঝলাম আমার ইউসুফরে বাগে খাইয়া ফেলছে গো বাবা, তাইলে তোমরা ওই বাঘটাকে আমার কাছে ধরে আনো। এইবার ডাক দিয়ে কই আব্বা গো বাঘ তো তাহলে আমাদেরকেও খেয়ে ফেলবে। ডাক দিয়ে কই বাবা গো তুমি ওই বাঘের কাছে যাইয়া বলবা আমি ইয়াকুব নবীর সন্তান, ইয়াকুব নবী আপনাকে আমার সঙ্গে যাইতে বলেছে। এইবার 11 ভাই মিলিয়া আমার মেয়েরা আমার বন্ধুরা রে আবার জঙ্গলে গেছে বাঘকে ধরার জন্য, কিন্তু বাঘ কিন্তু ইউসুফ পয়গম্বরকে খায় নাই। এই 10 ভাই মিলিয়া মানে ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফেলায়া দিছে। ও বাজার এইবারে 10টা ভাই মিলিয়া জঙ্গলে গেছে, হঠাৎ করে দেখতেছে একটা বাঘ কেমন জানি দৌড়ে দৌড়ে আইতেছে। ও বন্ধু সবচেয়ে বড় ভাই ডাক দিয়ে কই তোমরা কেউ কথা বলবা না, আমি কথা বলবো। এইবার বড় ভাই ডাক দিয়ে কই বাগরি আমাদের বাবার নাম ইয়াকুব, আমার বাবা বলেছে তোমাকে আমার সঙ্গে আমাদের বাবার কাছে যাইতে হবে। এইবার যখন বাঘকে যখন ধরছে এইবার আরেক ভাই ডাক দিয়ে কই ভাই রে এই বাঘটারে যদি এমনি কইরা লইয়া যায় তাইলে তো বাবা ধরে ফেল দিবে, তাইলে কি করা দরকার বলো না। ডাক দিয়ে কই ভাইয়া এই জঙ্গলের মধ্যে থেকে আর একটা পশু তোমরা ধরে আনো, ওই পশুর রক্ত ওই পশুটাকে জবাই করার পরে ওই পশুর গোস্তটা বাঘকে খাওয়ায় দাও, আর রক্তটা গোটা শরীরের মধ্যে পেঁচায় দাও। এইবার 2টা ভাই মিলিয়া পশু জবাই করিয়া জোর কইরা রক্ত বাঘের গায়ের ভিতরে যখন মিশায় দিতেছিল লাগায় দিতেছিল, বাঘ ডাক দিয়ে কই আল্লাহ জীবনে কোনোদিন কোনো মানব জাতি আমারে তো এইরকম করিয়া খেলা করে নাই, কিন্তু আজকে এরা বেঁচে গেল কারণ হইল একটাই, এরা ইয়াকুব নবীর পয়গম্বর। কারণ আপনি জানেন গো মালিক আজ কয়দিন ধইরা আমি বাগত ইয়াকুব নবীর তালাশ করতেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবার কয়েক ভাই মিলিয়া এই বাঘকে লইয়া ইয়াকুব নবীর সামনে দাঁড়াইছে। এবার বাঘ যখন ইয়াকুব নবীর দরবারে গেছে, ইয়াকুব নবী ও বাবা সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে কই তোমরা যে যার মনে চলে দাও, তোমরা ঘরে চলে দাও, বাঘের সঙ্গে আমি কথা বলবো। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই এরে বাঘ আমার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, এই সন্তান আমার ছোট্ট সন্তান, এখনো পর্যন্ত দুনিয়ার কিছু বদে নাই। ওই সন্তানকে তুই নাকি খেয়েছিস রে বাঘ, কেন তুই খাইছ রে বাঘ বলো না। বাঘ ডাক দিয়ে কই পয়গম্বর আপনি জানেননি আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো পৃথিবীর জীব জানোয়ারকে আল্লাহ তাআলা আমাদের রিজিক বানায় দিয়েছে, কিন্তু রে পয়গম্বর কোন পয়গম্বর নবী রাসূল এবং নবী রাসূলদের সন্তানদের খাওয়ার অনুমতি আল্লাহ আমাদেরকে দেয় নাই। রে পয়গম্বর আমি আপনার ইউসুফরে খাই নাই, আমি আপনার ইউসুফরে কোনোদিন দেখি নাই। এই কথা বলি বাঘ ডুকরে ডুকরে কান্দি। এক পর্দায় ইয়াকুব পয়গম্বর ডাক দি কই বাঘরে আমার ইউসুফরে তুমি খাও নাই, চিনো নাই, দেখো নাই, কিন্তু তুমি কেন কান্দো বলো না। বাঘ ডাক দিয়ে কই পয়গম্বর
আজ কয়টা দিন ধরিয়া আমি আপনারে খুঁজতেছি রে পাইগম্বর। ডাক দিয়ে কই কেন খুঁজতেছেন বলেন না। ডাক দিয়ে কই নবী গো আজ কয়টা দিন হইল আমি বাগার বাঘিনী আমার সন্তান কি কেমন জানি খুঁজিয়া পাইতেছি না। এই দুনিয়ার জমিনে বাবা হারা সন্তান এতিম, মা হারা সন্তান এতিম। এই সন্তানের দুনিয়ার জমিনে সন্তান, যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, এর মতন দুঃখী, এর মতন অসহায় কেউ নাই রে বাবা। এইবারে হযরত আবু বকর কান্দে, নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর এক পা দুই পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই সাপ বলো তো দেখি তোমার পরিচয় আমার কাছে দিয়ে দাও। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল আবু বকর। আরে নবীর সাহাবী আমি এই জায়গায় একাই আসি নেই, আমার সঙ্গে আরো 69টি সাহাব এই ব্যক্তির জন্য এই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহ করছে বলো না। ডাক দিয়ে কই হুজুর গো আমি তো এটা বলতে পারবো না। হঠাৎ করে আবু বকরের মাথায় খেলা চলে এসেছে, কারণ স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কি জিন্দা আছে বলো না। ডাক দিয়ে কই হুজুর জি 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 আমার মা জিন্দা আছে হুজুর বলেন কি বলবে। দিয়ে কই তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলবো। এইবার পর্দার ভিতর থেকে আবু বকর ডাক দিয়ে কই বোন গো বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করছে? ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম দিয়া বলি গো আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি ওই দিন থাইকা আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার দেখেন যেমন স্ত্রী তেমন স্বামী। ডাক দেখো হুজুর আমি যেই দিন তাইকা এই বাড়ির পুত্রবধূ হইছি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথাই বলে নাই। কারণ হইল যেই বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা আছে ওই বাড়ির ঝগড়া নাই, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন। আল্লাহ বলেন এই বান্দা আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী অপরের জন্য আমি আল্লাহ তাআলা রহমতের পোশাক বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলতেছিলেন হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি আমার স্বামী আমার লগে কোনো দিন জোরে কথা কয় না। তাদের জিন্দেগি কেমন আর আমাদের জিন্দেগি কেমন? আর আমার বাংলাদেশে হাই হাই শুধু একটু বাপ রে বাপ ভাতের তরকারিতে লবণ কম যদি হয় ফকিন্দের বেটে তরকারিতে লবণ কম হয়েছে কথা কয় না। যদি একটু কাপড় খাইতে দেয়, যদি একটু দাগ যদি না ওঠে খালি খাস কাপড়টাও পরিষ্কার করতে পারিস কথা কয় না। এমন লোক আছে না বাদান? আছে না বাদান? আরে ভাইয়া বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামী স্ত্রীর মোহাব্বত জোরে বলেন না, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা বেশি হবে ওই ঘর থেকে ওই মা বাবার মোহাব্বত ভালোবাসার কারণে ওই পেট থেকে নেককার সন্তান জন্ম নেবে। সুবহানাল্লাহ বলবেন না? নতুবা খালি বউ পিটবেন, খালি বউয়ের উপরে পিক আপ নেবেন, মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজার থেকে দোকানে আসবেন একটা আপেল একটা কমলা ডাক দেখো না যান আহ একটু আপেল কাইটা যান খাও আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর সুন্নত, নবীও খাওয়াই তো মিয়া। নবীও স্ত্রীদেরকে ভালো ভালো খাবার খেজুর টেজুর ডাক দেখো খাও বাবা যান খাও আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি।
আমার ভাইরা মাঝে মধ্যে যখন বাজারে যাবেন একটা ফোন দিয়ে ডাক দেখবেন দান এখানে একটা জামা দেখছি খুব সুন্দর, দেখবেন কোনো দিনও কইব না যে লইতাম, ডাক দেখো হ্যাঁ থাক তোমার কাছে টাকা নেই থাক। যদি বা দু একদিন আনেন কিনেন, দেখবেন মহিলারা যখন এক জায়গায় বসে না বাবা, এক জায়গায় জমাট হয় না অনেক সময়, এই জমাট হওয়ার পরে একজন আর একজনের সঙ্গে যখন কথা কইতে লাগে জীবনের ইতিহাস কয়ে ফেলবে কথা অনেকে। একজন আরেকজনের ডাক দেখে কি তোরডা তোরে কেবা ভালোবাস, কয় মোটামুটি চলে, কই তোরডা, কই আরে কোস না আমারটা আমারে খুব ভালোবাসে, আমিও তারে খুব ভালোবাসি। কই তাই নাকি, কই যখনই বগুড়া দায় এরপরে দেই ঘোড়ার ধাপ বাজার থেকে আহে আমার তো না আপেল কমলা বিস্কিট চানাচুর, আমার স্যারে কিচ্ছু খায় না, আমারে খাওয়ায় দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? বউরে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কেন আপনি বউরে মারবেন? ধরেন আপনার বাড়ি কোন থানা? বগুড়া সদর থানা। আমার ভাইরা আপনি বিয়ে করছেন ওই শাহজাহানপুর থানা। কোন থানা? শাহজাহানপুর থানা। ওই যে মায়াডারা আপনার বাড়ির বউ করে আনছেন, আপনার বাড়িতে আপনি যদি কোন মা, মা এসে হাজির, যদি কোন আব্বা, আব্বা এসে হাজির, ভাইয়া এসে হাজির। কিন্তু ওই যে মায়াডারে তুমি যে শাহজাহানপুর থানার থেকে বিয়ে করে আনছো, ও যদি কয় মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি জিকির করলে দেখা পাবে? কথা কয় নাকি? দেখতে পাবে না। যেই মেয়ে সামান্য একটু তিনটা কথার কারণে নিজের মা, বাপ, ভাই, বোন ছেড়ে তোমার বাড়িতে তোমার ভালোবাসার টানে আইছে, তোমার বাড়িতে একটা চাকরানির মতন খাটা খাটে, কিন্তু অথচ বিয়ের আগে ওই মেয়েটার জন্য তার বাড়িতে যখন কোনো মাছ আনতো ওই মাছের মাথাটা তার জন্য টেবিলের উপর পড়ে থাকতো। কথা বলেন ঠিক না? বাজার থেকে যখন গোশ কিনতো সিনার গোশগুলা ওই বেটির জন্য টেবিলের উপর সাজানো থাকতো, আর তোমার বাড়িতে সামান্য এটা তোমার মহাব্বতের ভালোবাসার আশায় ওই মেয়েটা তোমার বাড়িতে এসে ওই মেয়েটার সঙ্গে তুমি যে খারাপ ব্যবহার করো, আল্লাহর হাসর ময়দানে তোমাকেও জবাব দিতে হবে। স্যার তুমি কোনোদিন পাবা? ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আমার ভাইরা, যে নারী স্বামী স্ত্রী যে ঘরের ভিতর মহাব্বত ভালোবাসা থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা অর্থের মধ্যে বরকত দেয়, কাজের মধ্যে বরকত দেয়। ওই ঘর কোনোদিন অভাব অনটনে থাকে না, আল্লাহ তাআলার বরকত দ্বারা ভরায় থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বউরে মারবেন না। আপনি যখন জান্নাতে যাবেন না, জান্নাতে যাবেন না, প্রত্যেকটা পুরুষ যখন জান্নাতে যাবে তার বউ করে জিগাইব, কিও রহিমা, কিও সালমা, কিও ফাতেমা, কিও আসমা, কিও সুন্দরী, তোমার বেটারা দিয়ে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? বেডি মানুষ তো কিছু কইতে না কইতেই চোখের গোড়ায় পেলে আল্লাহ এরা জান্নাত দিবেন, এরা দেন। কথা কয় মায়া লোক তো নাকি গন, কিছু কইতে না কইতে একেবারে নাকের আগায় পানি চলে আসে। কথা কয় নাকি? ডাক দেখো এরা জান্নাত দিবেন, এই যে ড্যামগা একটা হিসকি মারবো, আল্লাহ কইবে ডাল মে কুচ কালা হায় ফাতেমা, রহিমা বলো তুমি কাঁদছো কেন, আর তুমি এমন করে বললি কেন, কোনো না কোনো সমস্যা আছে। তখন ডাক দেখবো আল্লাহ আমার বাড়ি বগুড়া সদর, বগুড়া সদরে তো আমার মা বাপ বিয়ে দিয়েছে, আল্লাহ বিয়ার পর থেকে আল্লাহ আল্লাহ খরচা মানুষের মতন খাটা নিয়েছে, মানুষের খাতারে কথা কয় নাকি? দেখবো আল্লাহ উঠতে বসতে খালি পিটন আর পিটন, আল্লাহ কবে ধর তাড়াতাড়ি জাহান্নামত দিয়ে, নাউজুবিল্লাহ কইবেন না? দেখেন না মহিলারা একজন আর একজনের ধাক্কা দেখে, হ আজকে একটা হুজুর পাইছি, অন্যদিন হুজুরের আইসা আমাকে গোষ্ঠী উদ্ধার করে থুয়ে দেয়। মাগো আল্লাহ যখন আমাদেরকে মানে আপনাদেরকে যখন জান্নাত দিব, আমাদের পুরুষদেরকে জিজ্ঞেস করবো, আব্দুল মান্নান, সুলাইমান, আব্দুর রহমান, আব্দুল মুমিন, তোর বউরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কন আছে? ডাক দেখো আল্লাহ কি কইতাম, দুনিয়া তো
এই জায়গাতে এতিম দেন গা। আল্লাহ তখন কই কিরে তুই কি কইলে আরেকবার কত, কারণ পুরুষ মানুষ তো, পুরুষ কি কান্না করে? কথা কয় না। মুরব্বীরা কি আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? পুরুষ কি সহজে কান্না করে? সহজে কান্না করে না। যখন এই কথা আল্লাহ দুনিয়াতে এতিম ছিলাম, এই জায়গাতে এতিম দেন গাম করে কথা, আর কেই শোনে? কেউ শোনে না। দুনিয়াতে কেউ শোনে, এই জায়গায় কেউ শোনে না। আল্লাহকে কি হয়েছে রে তোর কত দেখি? আল্লাহ এমন এক দেশে পাঠাইছে, আল্লাহ গো নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন নেই। কথা কয় না কেন? আল্লামা তকি উসমানী বলেন, নারীকে যখন জান্নাতে দিবে স্বামীকে জিজ্ঞেস করবে, স্বামীকে যখন জান্নাত দিবে স্ত্রীদেরকে জিজ্ঞেস করবে। এরকম করে জিজ্ঞেস করিয়া করিয়া যখন জান্নাত দিবে, তখন এই দুনিয়ার রং তামাশা আর থাকবে? কথা বলেন থাকবে? টিভি সিডি দেখা ইমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? আগের যুগে আমাদের মুরব্বীরা, আমাদের দাদি নানিরা যখন আমাদের দাদা নানার যখন ভাত খাওয়াইতো, হায় হায় দেখবেন এক হাতে পাকা। কথা কয় ঠিক আছে না বাবা? পাখা হাঁকাইতো আর ডাক দেখো দান খাও, দান খাও। সুবহানাল্লাহ কইবেন না? আর বর্তমানে আমার বাংলাদেশে স্বামী চাকরি করে বগুড়া শহরে, এরপরে আশেপাশে বাজারে জমি ক্ষেত কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সারাদিন কাজ করে একটু ভাত খাওয়ার জন্য রাত্রিবেলা বাড়িতে আইছে। ডাকতে কই কো তুমি কোথায়? ভাত কি দিবে না? দেখতে পাও না টেবিলে আছে? কথা কয় না? আর যদি কোনোদিন কয় যে ঠান্ডা ভাত কি খাওয়া যায়, আর একটা বিয়ে করো, কথা কয় না কে? আমি কি কথা কি বানায় কইতেছি? কথা কেন বানায় কইতেছি? দেখতে পারে না বিয়ে করে পাক করে খাও, সামান্য সারাদিন কাজ করে কেবল একটু বসছি একটু টিভি দেখতে, হ্যাঁ আমার আরাম শান্তি লাগে না। কথা ঠিক আছে না আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত। এই স্বামী ডাক দেখে হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর মোহাব্বত, আল্লাহ তাআলার রহমত। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালো, ওই ঘরটা আল্লাহর জান্নাতের মতন শান্তিময় হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে বাদান নে আমার এই আল্লাহর বান্দার ডাক দিয়ে কই বাবা গো বলো তো দেখি তোমার মা বাবা মানে তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই হুজুর জি 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 আমার দাদা দাদি জিন্দা আছে। ও বাজান পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মার বাবা ইতিমের মতন ডুকরি ডুকরি কান্নাকাটি করে। এবার হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান খারাপ হোক, সন্তান ভালো হোক, সন্তান চোর হোক, সন্তান ডাকাত হোক, ওই সন্তান কি যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জন্য এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই চুপ করিয়া বসে থাকতে পারে। এরে আবু বকর, এরে আবু বকর আমার সন্তান তো জাহান্নামের আগুনিক জাহান্নামের ফলে গ্রেপ্তার হয়ে গেছে। আমি মা কি পারি আমার সন্তান কি এইরকম আযাবে দেখিয়া থাকতে? হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো ও মা তোমাদের সন্তান যদি কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, ও মা
আমরা তোমার কাছে বলতেছি তোমরা তোমাদের সন্তানকে মাফ করে দিবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা আর বাবার ডাক দিয়ে কই আবু বকর, আমরা মা আর বাবা আমার সন্তানকে একদম মাফ করিয়া দিলাম। ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান যদি কোনোদিন আমি মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, আমাদের অজান্তে যদি আমার সন্তানগুলো যদি আমাদের হক নষ্ট করে থাকে, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এরা যুবক শোন, এই দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, এর মতো নীতি এর মতন অসার কেউ নাই রে বন্ধু। মা যার আচেরি বাপ যার আচেরি তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। এইবারে হযরত আবু বকরের সামনে মা আর বাবা ডাক দিই কই বাবা গো, আমরা মা আর বাবা থাকতি সন্তান জাহান্নামে জ্বলবে, আমরা মা আর বাবা কোনোদিন সহ্য করতে পারবো না। এরা বন্ধু দেখ, মা কত দামি সম্পদ, বাবা কত দামি সম্পদ। সন্তানের দানাদার সময় খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, এটা মা সহ্য করতে পারে না। এই জায়গায় এমন সন্তান আছো আমি জানি না রে, কার জানি কুড়িদার টুকরা মা দুনিয়ার জমিনে নাই, কার জানি কুড়িদার টুকরা বাবা দুনিয়ার জমিনে নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিন কই বেটারে আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। শুনবে বেটা শোন, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না। একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি বাবা তোর জন্য কিনা করি নাই। এরে সন্তান আজকে কোন দুনিয়া আমি মারে ভোলা করলো, আজকে কোন দুনিয়া তোরে বাবা ভোলা করলো। শোন বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন আমি বাবা সহ্য করতে পারি না। এর যুবক ওই জনম দুঃখিনী মা যে কার নাই, কার মা কবরে, কার বাবা কবরে, ওই মা বাবার জন্য দোয়া করিয়া কোন কোন সন্তান বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ গুনাহ ফরমান সন্তানগুলি চুলিয়া যাবে রে আল্লাহ। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। সাউন্ড বক্সের সাউন্ড কমাইছস কে? বক্সের সাউন্ড কমাইছস কে? বাড়া। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বক্সের সাউন্ড বাড়া একটু। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরে বন্ধু আমার ভাইরা আমার বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। তোমাদের প্রতি তোমাদের মা বাবা যদি খুশি হয়, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য খুলে যাবে। আর মা বাবা যদি নারাজ হয়, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। মুসলমান বন্ধু রে, আমার নবী বলেন বান্দা বান্দি শুনে নাও, এই দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি যদি কোনো বান্দা যদি কোনো বান্দি মা আর বাবাকে খুশি কইরা আসে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে
সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ওই দিন আমি নবীজি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করব। রে মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমার নবী কিন্তু বাবা ছিল না। এই জায়গার ভিতরে এমন সন্তান আছে, জানি না তোমার কি জানি বাবা নাই, তোমারও যেমন বাবা নাই, আমার নবীরও বাবা ছিল না, তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আমার নবী যখন একা একা থাকতে, আমার নবীজি মা মা কইরা ডুকরে ডুকরে কানতেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী বইলা গেলাম, তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে তোমাদের যাদের মা বাবা জিন্দা আছে, ওই মা বাবার খেদমত করো, ওই মা বাবারে মোহাব্বত করো, ওই মা বাবারে ভালোবাসো। কারণ হইল যাও ওই সন্তান, তুমি তো সবচাইতে ধনী, যার মা দুনিয়াতে জিন্দা আছে। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, অনেক সময় নবীজির সাহাবীরা আমার নবীর কাছে দোয়া নিতে আইতে, আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে তোমার মা জিন্দা আছে কিনা বলো না। যদি বলে জি হুজুর আমার মা জিন্দা আছে, আমার নবীজি এমন ভাবে সাহাবীর দিকে তাকাইতো, আল্লাহ নবীর পুরো চোখ মুখ লাল টকটকে হয়ে যেত। সাহাবী ডাক দিন, কই নবী গো, আপনি আমার দিকে এমন করে কেন তাকান বলেন না? ডাক দিয়ে কই, সাহাবী, আরে সাহাবী তুমি শুনিয়া লো, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে অনেক যুবক আছো, অনেক কুড়িদার টুকরা মুরব্বী আছেন, অনেক মা আছেন, অনেক বাবা আছে, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এরে বন্ধু, অনেকেই অনেক সময় বাধা আমাদের ওলামায়ে কেরামদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে খেতে খামারের মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমারে আর্মি বানাই, পুলিশ বানায়। এমন দোয়া চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এরা বন্ধু, উলামা হযরত দোয়া করলি আমার আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। আরে বগুড়াবাসী, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষায় আমার কাছে নাই, এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি। ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন হইল মা, আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হয়, আমার আল্লাহ কোনো দিন দিতে দেরি করে না। এই জায়গায় অনেক যুবক আছো, এরা যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এমপি হবি, মন্ত্রী হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, রে যুব, তোর মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নে, ওই বাবার কাছে দোয়া নে। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তোরে আলেম বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে আর্মি, বিডিআর, পুলিশ বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে ডাক্তার বানাইতে দেরি করবে না, আমার আল্লাহ তোরে ইঞ্জিনিয়ার বানাইতে দেরি করবে না। এই জন্য মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে,
থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। এই জন্য বলে যাই, এই জনম দুঃখিনী মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে বন্ধু মুসলমান বাবাজি। এই জন্য বলি যাই রে যুবক, ওই মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। ও বাবা, এবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর এই সন্তান ডাক দিয়ে কই মাগো, তোমার সন্তানকে তোমরা মাফ করিয়া দাও। এবার হযরত আবু বকর সাপের কাছে গেছে, ডাক দিয়ে কই সাপুরে বলো 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 বলো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এর গুনাহের খবর স্ত্রীও জানে না, মাও জানে না, তোমার কাছে বলো এই লোকটা কি এমন গুনাহের কাজ করছে? সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ তোমারে জানায়া দিবে। হযরত আবু বকর শাহাদাত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দরবারে বলতেছি গো আল্লাহ, আমার এই দিনী ভাই কি এমন গুনাহ করছে? আল্লাহর কাছে যখন এমন করে ডাক দিয়েছে, আমার আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের আয়াত ভাষায় দিয়েছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি গো মালিক, এই ব্যক্তি কোনো না কোনো দিন আল্লাহ তোমার নামাজের ভিতরে ঘাটতি করেছে রে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো, এই ব্যক্তি তোমার নামাজের ভিতরে গাফলাতি করেছে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন। কেন মুরব্বী, কেন যুবক তুমি গুনাহ করো? কেন যুবক তুমি মসজিদ থেকে দূরে থাকো? কেন মুরব্বী আপনি মসজিদ থেকে দূরে থাকেন? কেন কলিজার টুকরা যুবতী বল, কেন মা তুমি মসজিদের আযান থেকে দূরে থাকো? আরে বন্ধু, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পেরেছি এই ব্যক্তি জিন্দেগিতে নামাজ কাদা করছে। আরে যুবক, তুমিও বেনামাজি, আমিও বেনামাজি, তুমিও নামাজ কাদা করে রে যুবক, মাও নামাজ কাদা করে, বাবাও নামাজ কাদা করে, দাদাও নামাজ কাদা করে, দাদিও নামাজ কাদা করে। আমি জানি না রে এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা চুইলা গেছি, কার বাপ জানি নামাজ কাদা কইরা চুলিয়া গেছে। এই যুবক, এই জায়গায় তুমি আমি আছি রে যুবক, একদিন তুমিও ছোট্ট ছিলাই, আমিও ছোট্ট ছিলাম। এরে বন্ধু শুনে না, একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজ আদায় করতে গেছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজরের নামাজ পড়ে নাই, বাবা ফজরের নামাজ পড়ে নাই। এমন করতে করতে এই মা বাবা তোমার আমার প্রস্তাব পায়খানার কারণে, ওই মার বাবা তোমার আমার প্রস্তাব পায়খানা পরিষ্কার করতে যাইয়া মা আর বাবা, মা বাবার গায়ে প্রস্তাব পায়খানা লেগে গেছে। ওই মা আর বাবা তোমার আমার নাপাকির কারণে নামাজ আদায় করতে পারে নাই রে যুবক। আরে মুরব্বী, আপনি জানেননি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। কার মাদারে নাক দিয়ে কই বেটা, এই কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমার কবরে সাপ বিচ্ছুর দংশন চলে। আরে বন্ধু, আমার অনুমান যদি হইয়া থাকি এই স্টেজের আশেপাশে কোথাও যেন কবর আছে, আমি জানি না রে। কার মা জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি ওই কবরে জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি? আমি মায়ের কথা কি তোর মনে হয় না? আমি বাবার কথা কি তোর মনে হয় না? এরা বন্ধু, আমার ভাইরা, আমার বাবা জিরা রে, হযরত আবু বকর ডাক দিয়ে কুইশর পরে, এইবার তুমি বলো বলো, এই ব্যক্তি যেহেতু গুনাহ করছে, এই গুনাহ থেকে এই ব্যক্তিকে আযাব থেকে পদ্ধতি, আযাব থেকে বাহির করার কি কোনো পদ্ধতি আছে কিনা বলো না।
ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি ছেলে অথবা যদি কন্যা সন্তান থাকে তাইলে আমি বলে দিই আল্লাহর কোরআন পড়তে বলো, আল্লাহর কোরআন ধরতে বলো। আর যুবক বন্ধু রে, জানি না কার মা জানি এতিম, এই তো পাশে মা শুয়ে আছে, পাশে বাবা শুয়ে আছি। আরে যুবক, ওই মা বাবার জন্য আজকে আল্লাহর কোরআন নিয়ে, আজকে নবী নিয়ে আনন্দ করতে হবে, আজকে আল্লাহর কোরআন নবীর ঘর নিয়ে আনন্দ করতে হবে। আরে বন্ধু, এইবার হযরত আবু বকর মৃত ব্যক্তির সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তুমি কি আল্লাহর কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই, হ্যাঁ বাবা কি হয়েছে বলেন না। ডাক দিয়ে কই, ব্যাটারি যদি কোনো সন্তান তার মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাবার সমস্ত নেকামল তো আল্লাহ বন্ধ করিয়া দিবে। সন্তান যে নেকামল করবে আল্লাহ তাআলা এই নেকামলের ভাগিদার আল্লাহ তাআলা ওই মা ওই বাবারে দিয়া দিবে। তুমি কোরআন পড়াও, আমার আল্লাহ তোমার বাবারে মাফ করিয়া দিবে। তুমি সাদকা করো, এই সাদকার ওসিলায় আল্লাহ তাআলা তোমার বাবার কবরে আযাব মাফ করে দিবে। আমি জানি না রে যুবক, আজকে এই ময়দান থেকে কোন যুবক তুমি বাড়িতে যাবা, জানি না কোন যুবক তুমি মারে মা কইয়া ডাকবা, ওই মা তোমার জন্য ঘরের দরজা খুলবে না। জানি না কোন যুবক তুমি আব্বারে আব্বা কইয়া ডাকবা, ওই বাপ তোমার দরজা খুলবে না। তুমি এতিম হইয়া গেছো, তোমার বাবা এই কবরি, ওই বাবা মায়ের জন্য আজকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে রাজি আছো না নাই? নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে কোন কোন সন্তান রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর।